চার বরজলা মণ্ডলের উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় বরজলা এলাকায়। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে কেন্দ্র করে সমগ্র দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে বরজলা মণ্ডল থেকে এক পদযাত্রা সংগঠিত করা হয়। পদযাত্রাটি বিভিন্ন পথ পরিক্রমা করে নতুননগর দীঘালিয়া স্কুল মাঠে এসে সমাপ্ত হয়। পরবর্তীতে আলোচনা সভারও আয়োজন করা হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, নবনির্বাচিত মণ্ডল সভাপতি রাজীব সাহা, গুমতি দুধ প্রোডাক্টের চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবনির্বাচিত মণ্ডল সভাপতি রাজীব সাহা বিস্তারিত তুলে ধরেন। কর্মসূচি আমাদের আজকে যে ভারতবর্ষের যে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী সারা ভারতবর্ষব্যাপী আমাদের আজকে সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে। তো তারই অঙ্গ হিসেবে আজকে আমরা যে সুশাসন যাত্রা সেটা শুরু করেছি। আমাদের যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রয়েছে সেই যে কাজ চলছে সেখানে সেই রাস্তার মধ্যে আমরা সুশাসন যাত্রা শুরু করতে চলেছি। তারপরে আমাদের এই যাত্রা শেষে আমাদের একটা কার্যক্রম রয়েছে, একটা আলোচনা সভা, যেটা আমাদের মোদিজি এবং আমাদের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ওনার আমলে যে কৃষিক্ষেত্রে এবং যে আমাদের সরকারের যে উন্নয়ন এবং যে প্রকল্প চালু হয়েছে সেগুলির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি বিকশিত ভারত যে আমাদের স্বপ্ন, সেই উদ্দেশ্যে আমাদের আলোচনা থাকবে। আপনারা সেখানে উপস্থিত থেকে আমাদের এই আজকের যে মূল প্রোগ্রাম সেটা দেখবেন। কোথায় থেকে এটা শুরু হয়েছে? এটা আমাদের নতুননগর যে আমাদের পঞ্চায়েত রয়েছে, যে আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আমরা আজকে সুশাসন যাত্রা শুরু করেছি।